হেই এভরিওয়ান, মাই সে দিব্যেন্দু মণি অ্যান্ড ইউর আছিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে জেক্সপো এবং ভোকলেট যে কোনো ক্যান্ডিডেট হও না কেন তুমি, তোমাদের যে গভর্নমেন্ট কলেজেস আছে বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেস আছে তার যে লিস্ট সেটা কিন্তু শেয়ার করতে চলেছি। এবং এখানে কতগুলো কলেজ আছে সেটা দেখাবো, তোমাদের একটু কনফিডেন্স বুস্ট করবো যে এতগুলো কলেজ থাকা সত্ত্বেও তোমরা কেন ভাবছো যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে না। ভালোভাবে যদি তোমরা কাউন্সিলিং করো অবশ্যই কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। তো আমি কিন্তু এবারে লিস্ট যেটা আছে সেটাতে চলে যাচ্ছি যাতে আমি তোমাদের দেখাতে পারি যে কতগুলো লিস্ট আছে। এবং এখানে লিস্টের সাথে সাথে আরো একটা কথা বলে দিই, এখানে কিন্তু এই যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু দেখবে ডিস্ট্রিক্ট বা জোনের, এখানে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে কোন কোন কোর্সেস অফার করা হচ্ছে, মানে কোন কোন ব্রাঞ্চ বা ট্রেড এখানে আছে সেটাও দেখানো হচ্ছে। এবং তার সাথে সাথে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কি না সেটাও কিন্তু এখানে দেখতে পাবে। যারা হোস্টেল আছে এমন কোনো কলেজ চাইছো তারাও কিন্তু এই যে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। এই লিস্টটা কোথায় পাবে? এই লিস্টটা কিন্তু তোমাদের যে ইনফরমেশন ব্রশিওর আছে সেইখানে পাবে, কিন্তু আমি যে ডিসকাশন করছি সেটা কিন্তু ইনফরমেশন ব্রশিওরে পাবে না। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখে নাও এবং অবশ্যই কিন্তু যা যা বলছি সেগুলো ভালো করে ফলো করার চেষ্টা করো। এখানে কিন্তু অনেক কিছু তোমরা পাবে এই রকম, কিরকম, অনলি ফর বয়েজ, আবার অনেক জায়গায় অনলি ফর গার্লস পাবে, ঠিক আছে, যেমন উইমেন্স পলিটেকনিক আছে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, সেই সব জায়গাতে কিন্তু যেটা অনলি ফর বয়েজ সেখানে মেয়েরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না, যেটা অনলি ফর উইমেন বা অনলি ফর গার্লস সেখানে কিন্তু ছেলেরা অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড গভর্নমেন্ট দুটোই কিন্তু প্রায় তোমরা একই ধরতে পারো। একটা হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্টের, একটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক স্পন্সার্ড, ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। তো এবার আমরা এক এক করে কিন্তু যে কলেজগুলো আছে সেই কলেজগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রথমেই এবারে তোমরা এখানে দেখো তোমাদের যত কলেজেস আছে সব কলেজেস কিন্তু এখানে এভেলেবেল আছে। এবারে এইখানে কলেজেসগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি দেওয়া নেই, এখানে কলেজেসগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি কেউ ধরো বাঁকুড়া ডিস্ট্রিক্টের হও এবং ডিস্ট্রিক্ট কোটা যেটা সেটা ব্যবহার করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই তোমার ডিস্ট্রিক্টে যেসব কলেজেস আছে তার মধ্যে তোমার যদি মনে করো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটা আছে সেটাতে ভর্তি হওয়ার থাকে, তাহলে অবশ্যই এটাকে কিন্তু তুমি তোমার চয়েস লিস্ট যেটা আছে সেটাতে রাখতে পারো। এবার ধরো কারোর ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হওয়ার আছে এবং সে চাইছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভর্তি হতে, তাহলে এটা কিন্তু একটা তার চয়েস হয়ে যাবে, ইলেকট্রিক্যাল কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো এইভাবেই কিন্তু তোমরা যদি মনে করো আসানসোলের ক্ষেত্রে তুমি ভর্তি হতে চাইছো আসানসোল পলিটেকনিকে এবং তোমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমানে, সেক্ষেত্রে তুমি কি করবে, আসানসোল পলিটেকনিক চুজ করলে। এবার আসানসোলে ধরো তুমি মাইনিং চুজ করছো, ঠিক আছে, এবারে মাইনিং আসানসোল পলিটেকনিক এটা কিন্তু তোমার জন্য একটা চয়েস হয়ে গেল। তো এইভাবে কিন্তু চয়েস ফিল আপ করতে হয়, চয়েস ফিল আপ যখন করবে তখন কিন্তু আমি ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে দেবো, ডিস্ট্রিক্ট কোটার ব্যাপারটাও ভালো করে বুঝিয়ে দেবো। ডিস্ট্রিক্ট কোটার জন্য বিগত বছরে প্রায় 35% 40% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। তো এর থেকে বেশি যাদের নাম্বার আছে তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেতেই পারো। তো ভালো করে কিন্তু কাউন্সিলিংটা করবে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের হেল্পের যে কোর্স আছে সেটারও তোমরা চাইলে সাহায্য নিতে পারো, কারণ সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকের সাধ্যের মধ্যেই কিন্তু আমি ফিজ রেখেছি। যারা ফিজটাকে নিয়ে ভয় করছো একবার নিজেরা দেখো যে পড়ে যে সেখানে কি কি পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে নিজেরাই ভালো করে বুঝতে পারবে। এবারে চলে আসছি বাকি তোমাদের যে যে কলেজেস আছে সেগুলোতে। এখানে তোমরা অনেকেই আছো যারা পূর্ব বর্ধমানের, তারা কিন্তু এমবিসিটাকে অনেক সময় প্রিফার করো, তো সেটাও আছে এখানে, মেমারিটাও আছে এখানে, ঠিক আছে। এই রকম ভাবে কিন্তু তোমাদের আরো প্রচুর কলেজেস আছে যেগুলোকে কিন্তু তোমরা প্রিফার করো, কিন্তু এখানে কলেজেসের কোনো রকম কোনো এন্ড নেই। টোটাল কতগুলো কলেজ আছে একটু ভালো করে দেখো। যেমন এখানে তোমাদের উইমেন্স পলিটেকনিক আছে মেয়েদের জন্য, এবং মেয়েরা কিন্তু প্রিফার করে। আরও একটা উইমেন্স পলিটেকনিক আছে কলকাতার, যেটা কিন্তু তোমাদের আছে, এটা চন্দননগরেরটা গেল। এরকম ভাবে যেসব কলেজেস গুলো আছে সেগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে কোন কোন ট্রেড কোন কোন কলেজে আছে, তোমার পছন্দের ট্রেড সেই কলেজে আছে কিনা। এবার অনেকের কি থাকে পছন্দের ট্রেড কিন্তু এখন অবধি আইডেন্টিফাই করতে পারোনি, তাহলে সেই ক্ষেত্রে টপ 5 যে ট্রেডের ভিডিও আছে আমার সেটা প্রথমত তোমরা দেখে নিতে পারো। আর আমার কোর্সের মধ্যে কিন্তু তোমাদের টপ 20 যে ট্রেডস আছে বা টপ 20 যে ব্রাঞ্চেস আছে তার ভিডিওস কিন্তু তোমরা পেয়ে যাবে যখন তোমাদের কাউন্সিলিং হবে সেই সময়। তো অবশ্যই কিন্তু তারও হেল্প তোমরা কিন্তু নিতে পারো কাউন্সিলিংয়ের সময়। এবারে তোমাদের এখানে দেখানো যেমন সিসিপি অনেকে পছন্দ করে, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক যেটা, তো এরকম যে তোমাদের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এটাও কিন্তু একটা ভালো কলেজ। এরকমভাবে কিন্তু প্রচুর
ভালো কলেজেস আছে, যেমন অবভিয়াসলি এপিসি রয়টাকে কে তোমাদের ছেড়ে দেবে, এপিসি রয় পলিটেকনিক আছে, দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল আছে ভালো। এরকম প্রচুর কিন্তু ভালো ভালো কলেজেস আছে, যে কলেজগুলোকে কিন্তু তোমরা পছন্দ করো এবং সেই কলেজগুলোতে কিন্তু তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করো। কিন্তু নাম্বার যদি ভালো থাকে বা ওয়েটেজ মার্কস যেটা সেটা যদি ভালো থাকে তবেই তো তোমরা ভর্তি হতে পারবে। যদি কারোর মার্কস খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যে টপ গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু তোমরা পাবে না, সেটা কিন্তু ধরে রাখবে। এবং যারা ভাবছে যে টপ গভর্নমেন্ট কলেজ না পেলে টপ প্রাইভেট কলেজেসের দিকে যাব, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। কোথায় যোগাযোগ করবে? দিব্যেন্দু মনি সার্চ করবে ইনস্টাগ্রাম বা ফেসবুক যে কোনো জায়গায় যেয়ে পর, এবং আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, কারণ প্রচুর স্টুডেন্ট যোগাযোগ করছে বলেই আমি কিন্তু তোমাদের বলে রাখলাম। এবারে তোমাদের বাকি এখানে দেখে নাও, আরও কিন্তু প্রচুর কলেজেস আছে। এই যে কলেজগুলো আছে সেগুলোকে কিন্তু তোমরা কনসিডার করতে পারো, কলেজগুলোকে অবশ্যই। টোটাল 81টা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজেস আছে। স্টিল তোমরা অনেকেই ভয় পাচ্ছ গভর্নমেন্ট কলেজ পাবে কি গভর্নমেন্ট কলেজ পাবে না সেই বিষয়ে। দেখো, গভর্নমেন্ট কলেজ পাওয়াটা কিন্তু অতটাও ডিফিকাল্ট নয়। তো অবশ্যই কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য তোমাদের একটু ভালো করে কাউন্সিলিংটা করতে হবে, কাউন্সিলিংটা শিখতে হবে, এবং অবশ্যই কিন্তু চয়েস ফিল আপ যেটা আছে সেটা কিন্তু মাথা ঠান্ডা করে তোমাদের করতে হবে। তো আশা করছি তোমাদের এই যে লিস্ট সেটা থেকে এইটুকু তো তোমরা কনফিডেন্স পাবেই যে না, গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরাও পেতে পারো। যাদের এর পরেও কোনো রকম কোনো প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে পারো। আর সেটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের আরও একটা কথা বলবো এখানে। সেটা হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে তার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই দেওয়া থাকলো। টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতেই পারো যদি তোমাদের আপডেটস তাড়াতাড়ি দরকার হয় এবং কোনো আপডেট যাতে মিস না যায় সেটা যদি তোমরা মেক শিওর করতে চাও, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আর কাউন্সিলিংয়ের হেল্পের যে কোর্স আছে সেখানে তো তোমরা জানো যে কী কী পাবে কিনা। একবার তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে চেক আউট করতে পারো। কীভাবে তোমরা চেক আউট করতে পারবে সেটাও দেখিয়ে দিচ্ছি, সেখানে কি কি আছে সেটাও একবার আমি তোমাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে যেয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয় প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।